আসসালামু আলাইকুম, আমার নাম ডক্টর এম শহীদুজ্জামান কুরেশি। আমি সুইডেনে স্থাপনা করেছি, এখন বাংলাদেশে ফিরে এসেছি এবং ঢাকা 18 আসন থেকে মনোনয়ন প্রার্থী। আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি। আশা করি আমরা একটা উন্নতর বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। যে প্রবাসী হিসেবে প্রার্থী হয়েছেন, আপনার সাথে তো লোকবল দেখছি না, আপনি কি একাই? না, আমি তো এসেছি, আমি এখানে প্রবাসী হলেও আমি 84 সাল থেকে উত্তরা হলো বলা যায় আমি আদিবাসী। 84 সালে আমার ফাদার বাসা করেন উত্তরাতে, তখন থেকে আমি থাকি। তখন আমি ইন্টারমিডিয়েট পড়তাম। পরবর্তীতে 89 আমি সুইডেনে চলে যাই। এখন এই পরিবর্তন ঘটেছে গত বছর 5ই আগস্ট। এটা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে, শুধু আমাকেও না, আমাদের সন্তানদেরকেও স্বপ্ন দেখিয়েছে ফিরে আসার। সেই উদ্দেশ্যে আসছি। আমরা এখানে লোকাল লোকজনকে যথেষ্ট চিনি, কিন্তু আমি মাত্র কিছুদিন আগে ফিরেছি, এই জন্যে সকলের সাথে কমিউনিকেট করতে পারি না। কিন্তু আমি সকলের দরজায় দরজায় গিয়ে নক করবো এবং দেখা করবো, এবং আমার যত কানেকশন আছে, যাদেরকে আমি চিনি এবং তাদের সাথে আমার পরিচয় বা আমার রিলেশন আবার পুনর্গঠন করব এবং প্রতি দুয়ারে যাব এবং সকলের দোয়া কামনা করব। পাওয়ার ব্যাপারে আপনি কি বিজয়ী হওয়ার জন্য নির্বাচন করছেন নাকি যাচাই করার জন্য কি পরিমাণ ভোট পান? না, এটা ভোটে অংশগ্রহণ একটা ডেমোক্রেটিক রাইট। জয় পরাজয় তো আমার উপর ডিপেন্ড করে না, এটা নির্ভর করে জনগণের উপর এবং সর্বোচ্চ আল্লাহ তাআলার উপর। সুতরাং কি হবে সেটা কেউ জানে না, তবে আমি আমার চেষ্টা করব, অবশ্যই জয়ী হওয়ার চেষ্টা করব। কিন্তু সেটা চেষ্টা কিন্তু তার চেয়ে বড় ইম্পর্টেন্ট হলো যে একটা প্রতিযোগিতামূলক একটা নিরবিচ্ছিন্ন নির্বাচন আমাদের কাম্য। কে জয় হলো এটা খুব একটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো কি বিষয়ে জয় হলো। সেই জয়যুক্ত তার যদি এজেন্ডাটা সে বাস্তবায়িত করে, তাহলে পরিবর্তন সম্ভব এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হওয়া সম্ভব। আপনার ভোটারদের উদ্দেশ্যে সর্বশেষ আহ্বান জানাবেন কি? আমার ভোটারদের উদ্দেশ্যে আহ্বান এই যে আমি বহু বছর বিদেশে থেকেছি এবং জ্ঞান অর্জন করেছি। আমি একটা ইউনিভার্সিটির অধ্যক্ষ হিসাবে বহু বছর চাকরি করেছি এবং সুইডিশ গভর্নমেন্টেরও বহু বছর চাকরি করেছি। আমার অভিজ্ঞতা আছে দেশের উচ্চ পর্যায়ে কাজ করা। যেসব নলেজ আমি গ্যাদার করেছি, সংগ্রহ করেছি সুইডেনে থেকে এবং ইন্টারন্যাশনাল ইউরোপে বিভিন্ন দেশ থেকে, ইভেন আমেরিকাতে আমি ছিলাম অনেকদিন, কানাডাতে আমার এক্সপোজার আছে। আমার যা শিক্ষা এবং যা অভিজ্ঞতা সেটা আমি বাংলাদেশে কাজে লাগাতে চাই। আমি মনে করি প্রবাসীদের কন্ট্রিবিউশন এদেশের দরকার। একটা চায়নার কথা যদি আমরা চিন্তা করি, 90-তে চায়নার আমাদের কাছাকাছি পার ক্যাপিটাল ইনকাম ছিল। আজ চায়না আমাদের 6 থেকে 7 গুণ পার ক্যাপিটাল ইনকাম। কেন তারা ওই পর্যায়ে গেল? কারণ চাইনিজ ডায়াসপোরারা, মানে চাইনিজ যারা প্রবাসীরা থাকতো বাইরে ইউরোপ আমেরিকায়, তাদেরকে তারা নিয়ে গিয়ে দেশের উন্নয়ন ঘটিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমিও দেশে ফেরত এসেছি এবং আশা করি আমি সুযোগ পাবো দেশকে গড়ে তোলার, একটা দুর্নীতিমুক্ত এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলার জন্য। সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমার লক্ষ্যমাত্রা রাস্তাঘাট, এগুলো তো অপরিহার্য, এটা লোকাল চিন্তাধারা বা লোকাল জনগণের জন্য এটা প্রযোজ্য অনেক বেশি, রাস্তাঘাটের উন্নয়ন, অন্যান্য ফ্যাসিলিটিস। বাট ন্যাশনাল পর্যায়ে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমাদের একটা যদি দুর্নীতিমুক্ত সমাজ করতে পারি আমরা, তাহলে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করতে পারবো এবং স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নতি করতে পারবো। এই দুইটা হলো আমাদের মেরুদণ্ড জাতির। এই দুইটাকে যদি আমরা ঠিক করতে পারি, অবশ্যই আমরা একদিন মাথা উঁচু হয়ে দাঁড়াতে পারবো এবং আমরা এই দারিদ্রতার মুখ থেকে অবসান ঘটাতে পারবো। অবশ্যই আমি রেমিটেন্স যোদ্ধাদের সহায়তা চাই এবং আমি প্রবাসী থেকে বা বিভিন্ন দেশে ঘুরে যা বুঝেছি, এবং প্রায় সঠিক সংখ্যা জানি না, 1 থেকে 1.5 কোটি প্রবাসী আছে। তারা বিভিন্নভাবে অসুবিধার সম্মুখীন হয়।
তাদের ইন্টারেস্ট বা তাদের তাদের জীবনযাত্রা প্রবাসে যতটা এদেশের গভর্নমেন্ট সহযোগিতা করতে পারে বা কি বলবো তাদের সমস্যার সমাধান করতে পারে সে বিষয়ে কাজ করার আমার ইচ্ছা আছে এবং প্রবাসীদেরকে যারা কোয়ালিফাইড উচ্চশিক্ষিত এবং যারা দেশ গড়ার কাজে নিয়োজিত হতে চায় তাদেরকে আহ্বান করব দেশে আসার জন্য। আপনাদের নলেজ এদেশে দরকার এবং দেশকে গড়ে তুলতে হবে।